আসলে আমি শরীরের পিছনে টাকা বলতে ওই উটের দুধের পিছনেই আমি দিই। উটের দুধ? আমার প্রত্যেক মাসে 5 লাখ টাকার উটের দুধ আসে। উটের তো দুধ দুবাই 5 থেকে লাখ 5 লাখ টাকা? টাকার দুধ আমি আনাই ফ্রিজে রেখে দেই। প্রত্যেক সপ্তাহে উটের দুধ দিয়ে আমি গোসল করি, কোনো পানি মিশাই। বাহ বাহ এক বাহ। মাস না পেলে আমি আমার বন্ধু বান্ধব থাকে, ওদেরকে দিয়ে আমি আনাবো। ওটা তো কোনো সমস্যা নেই। যেমন যুদ্ধ লাগছে, আমি 5 লিটার দুধ আনায় রাখছি অলরেডি। প্রত্যেকদিন না, আমি সপ্তাহে ব্যবহার মজাদার। বাহ, কি মানে কি একটা যুগ, মানে উটের 5 লাখ টাকা, এটা বিশেষ করার মতো কথা। 5 লাখ টাকা মানে গাল যে মারে, গাল মারার সময় খেয়াল থাকে না কি মারতেছে। 50,000 টাকা বলতো উটের দুধ দিয়ে গোসল করে, মানে নিজেরা ভাইরাল করার জন্য আরো কত কি। আচ্ছা এটা দেখি। কোন বেড়ির মাইয়ার জামাই জানে আমি পালতেছি বিয়াইন, আমি আর পারতাছি না, আপনি লইয়া যান আপনার মাইয়ার জামাই। আবার শুনি। কোন বেড়ির মাইয়ার জামাই জানে আমি পালতেছি, কার জানি মাইয়া জামাইরে পালতেছে। আমি আর পারতাছি না, আপনি লইয়া যান আপনার মাইয়া। আরে হেভি কিউট। কোন বেড়ির Heavy মাইয়ার cute. জামাই জানে আমি পালতেছি বিয়াইন, আমি আর পারতাছি না, আপনি লইয়া যান চমৎকার। আপনার মাইয়ার জামাই। হেভি কিউট হেভি কিউট। গানটা হবে মনে হয়। কারণ নাই ওরে বাইরে, বাহ কি চমৎকার। আইফোন 17 প্রো ম্যাক্স এমন ভাবে রাখছে। হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। বাপ্পা আরে চমৎকার ভাবে মিলছে, সেই রকম মিউজিকটা সেই। কেমনে মিলে ফেললো এই লোক, চমৎকার মিলছে কিন্তু এটা। নিশ্চ করেছো আমার বেদনায় উড়ে চলেছি। ওয়াও, কেন তুমি নিচে বুড়া মিয়া তুমি কেড়েছো আমারে ফোন করেছো কি জানি। প্রেম তুমি ফিরিয়ে দাও, কারণ প্রেম তুমি এভাবে ছেড়ে দিও না। আহারে এত নিচে মায়া ওরে বাপরে, তুমি চলে যেও না। আমার বাহ একটা হুজুরের কি মতো অ্যাকশন। যেটা আছে, যা পাওয়ার আছে, একটা 8-10টা ছেলের মতো নাই তো। ওটা কি করে? হুজুরের power? উঠে খায় আলু ভর্তা দিয়ে ভাত, হ্যাঁ। খিচুড়ি, রুটি, আলু ভাজি। আর একটা হুজুর, সে সকালে নাস্তা কি খায় জানেন? বিদেশ থেকে খেজুর হুজুর নিয়ে কি আসে, খায়? বিদেশ থেকে 3 ফল নিয়ে আসে, বিদেশে কিসমিস খায়, মধু খায়, অলিভ অয়েল দিয়ে তরকারি রান্না করে খায়। তো একটা হুজুরের পাওয়ার 8-10টা ছেলের পাওয়ার সমান হলো। Power? তাহলে আমি হুজুর ছেলেকে বিয়ে করব। এটাই হচ্ছে বাহ। লরির চয়েস। ওয়াও, ও লরিন নামটা জানতে পারলাম, লরিন। ওয়াও, আমি তো পারি What a না। choice. যারা আমার ফেলোর একসেপ্ট করতে পারতেছে না তারা কি করবে এটা চিন্তা করে নাও। তোমরা নিজেদের কষ্ট নিজে চমক। ধান খেতে কি চমক দেখাইলো? আমার কোনো যায় আসে না, আমি তো খুব চিলে আছি। আই এম হ্যাভিং পার্টি টুনাইট, লেটস গো। মানে এরা কি পাগল হয়ে যায় মাঝে মাঝে। আর একটা আসছে হ্যাঁ, এটাকে কেউ চিনে না, আমি তো চিনি না। আচ্ছা কিং হবে সামনের দিকে তো দুজনের মধ্যে একটা আমার মানে ম্যাচ করে, দুজনের মধ্যে সেও কিং, কার সাথে কার ম্যাচ করে? কিং, সেজন্যই ও সেও সাকিব খানও কিং, সে মানে এই লোকটাও কিং। বাহ কি চমৎকার, চমৎকার। কিং এর সাথে আপু একটা স্বপ্ন দেখি ও কিং এর পাশে কুইনও আছে। ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া কি সাথে কি লাগাই দিল, বাঙালি পারেও। স্বপ্ন দেখি উফ, আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। শয়তানও এত সুদ খাইতে বাহ, পারে নাই যত কারিকুলাম দিছে। ইউনুস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক বাহ। নেই। যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছে? ডক্টর ইউনুসকে ধন্যবাদ। তারেক মনোয়ারের কথা দেখেন, 3 ভাগে থাকে। আগে যখন ডক্টর ইউনূস যখন ক্ষমতা ছিল তখন তা কয় কম কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই, বাহ কি সুনাম। আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাকা কই দেখছে, আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে। এই লোকটা আসলে কি, দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা। রকেটে গেছে, আবার ইংলিশ প্রিমিয়ার লেভেল মানে রকেটে উঠছে সে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে এই লোকটা, তারেক মনোয়ার। তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। এই আচ্ছা। সময়ের মধ্যে সবচেয়ে বড় মূর্খ ছিল আচ্ছা, ডক্টর আচ্ছা। ইউনূস। জুলাই সনদের 12 এখন মূর্খ হয়ে গেছে। দিয়ে গেছে। নিজে কত শেয়ানা গাবুর, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, আগা গোড়া বেনামাজি একটা লোক। আগে মাঝখান দিয়া, এখন পরে। বাহ, নামাজ পড়া জানতো না। কি চমৎকার। এই ফাজিলটা এই মানুষটা আসলে কি কত রকম বড় হইতে পারে একটা মানুষ। কয়দিন ছিল। আহা আমি পারি না আর বাহ। পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, বাইকের তেল নিবে পা বাঁধে রেখেছে। আমি আহারে, পারি না আর পারি না। ওরে বাংলাদেশের অবস্থা রে। বাইকের তেল নেওয়ার জন্য ঘুমিয়ে গেছে দুদিন পরে মরবো, বাইকের উপর। কত কষ্ট। ওহ, আহারে বাংলাদেশের অবস্থা। আরে কয়লা খেয়ে ফেলছে না, দেখেন। বাহ, একদম গরম কয়লা খেয়ে ফেলতেছে। পারবেন? কয়লা খায়, চকলেট বিস্কুট খায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমনে যেরা চাঁদা চাইতে ট্রাকে উঠলে ঝুলন্ত অবস্থাতে নিয়ে চলে গেলেন চালক। বাহ, কি চমৎকার, গ্রেট আইডিয়া। যারা ট্রাকের ড্রাইভার আছেন বা অন্যান্য ড্রাইভাররা আছেন তারা কিন্তু এটা ফলো করতে পারেন। কি আল্লাহ, বাহ, কি সুন্দর, কি সুন্দর বিবাহ। চমৎকার। কেমনে পারে এগুলো ভাই, মানে একটা মানুষ না এসে কেমনে পারে না। হাজবেন্ড ব্যস্ত, ব্যস্ত, that's why আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি। হাজবেন্ড ব্যস্ত, তাই বন্ধুকে নিয়ে বেরিয়েছে। পরিচয় হতে চাচ্ছে না, বাহ, আমি ডেকে কি যুগ। আসতে চাই কিনা। পরিচয় হতে চাচ্ছে, আসবে বন্ধু। আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। বাহ, আপনার এরকম বান্ধবী নেই, মানে বন্ধুকে। কেমন লাগছে এটা কোনো কথা না, ভালো লাগছে বলেই তো আজকে আসতে পেরেছি। ঠিক আছে, শুনেছি তার একজন বাহ, দুজন প্রিয় মানুষ। এটা যখন বললো না প্রিয় মানুষ, তার দুইজন প্রিয় মানুষ আছে, একজন তার হাজবেন্ড আর দ্বিতীয়জন মনে হয় আমি। বাহ,